সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 4 মে 20 বৈশাখ 16 জিলকদ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কে বসছে মসনদে, ফলাফল ঘোষণার আগে মন্দির মসজিদে প্রার্থীরা, হিমন্তের অগ্নি পরীক্ষা, দলের হাল ফেরানোর চ্যালেঞ্জ গৌরব গগৈয়ের, বরাকের 122 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ, দক্ষিণ করিমগঞ্জ উত্তর করিমগঞ্জে এগিয়ে থাকার বার্তা কংগ্রেসের, হাইলাকান্দিতেও জয় নিয়ে আশাবাদী কংগ্রেস বিজেপি, বিয়ে বাড়িতে রক্তাক্ত কাণ্ড, বিয়ের মাঝেই গুলির শব্দ, পাত্রকে গুলি করে খুন, তীব্র চাঞ্চল্য, বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে হাফলংয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু ঘটল দলাইয়ের এক যুবকের, আগামী 20 মে দেশ জুড়ে বন্ধ ফার্মাসি, বুট গণনার কয়েক ঘন্টা আগে মধ্যম গ্রামের পর এবার নীলগঞ্জ, ফের রাস্তায় ভিভিপ্যাট স্লিপ, তীব্র চাঞ্চল্য, ফলাফলের মহারণ আজ, কড়া নিরাপত্তায় শ্রীভূমিতে বুট গণনা, নজর করিমগঞ্জ কলেজে, বুট গণনার জন্য শিলচরে আজ গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি, নদীতে জলস্ফীতি দেখা দিতেই ভাঙ্গা বাঁধ দিয়ে ঢুকছে জল, আতঙ্কে প্রহর গুনছেন দক্ষিণ করিমগঞ্জের জনতা, ঠিকাদারদের বরাত বাতিলের দাবি, কাটিগড়া বরহলায় কংগ্রেস জমি হারাবে না ধরে রাখবে, সাসপেন্স কাটবে আজ, প্রত্যাবর্তন না পরিবর্তন, পাতারকান্দির মসনদ কার, উৎকণ্ঠায় রয়েছেন ভোটাররা, দুই বোনের স্বামী অদল বদলের আর্জিতে স্তম্ভিত বিচারপতি, আদালতে নজিরবিহীন আবেদন, খারিজ মামলা, এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কে বসছে মসনদে, ফলাফল ঘোষণার আগে মন্দির মসজিদে প্রার্থীরা, হিমন্তে অগ্নি পরীক্ষা, দলের হাল ফেরানোর চ্যালেঞ্জ গৌরব গগৈয়ের, বরাক উপত্যকায় 122 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ। কে বসছে মসনদে, এই প্রশ্নকে কেন্দ্র করে এখন রাজ্য জুড়ে চর্চা তুঙ্গে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার প্রাক্কালে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ জমে উঠেছে। আজ সকাল 8টা থেকে শুরু হতে চলা বুট গণনার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। রাজনৈতিক মহলের মতে শেষ দুপুরের মধ্যে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটছে নাকি বর্তমান শাসক জুটি আবার ক্ষমতায় ফিরছে। এদিকে প্রতীক্ষার অবসানে আজ বরাক উপত্যকার 13 বিধানসভা কেন্দ্রের 122 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। গত 9 এপ্রিল বুটের দিন ভাগ্যের পরীক্ষা দিয়েছেন তারা। বরাক উপত্যকার 3 জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী কাছাড় জেলায়। কাছাড়ের 7 বিধানসভায় প্রার্থীর সংখ্যা 49। দ্বিতীয় সর্বাধিক প্রার্থী শ্রীভূমিতে। শ্রীভূমি জেলার 4 বিধানসভা আসনে প্রার্থীর সংখ্যা হচ্ছে 47 জন। হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা কেন্দ্রে 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে বরাক উপত্যকার 3 জেলার 13 বিধানসভায় 122 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের পর থেকেই বুট গণনার দিনের জন্য প্রতীক্ষায় ছিলেন প্রত্যেক প্রার্থী সহ গোটা বরাক উপত্যকা। সেই প্রতীক্ষার অবসান হবে আজ।
বিয়ে বাড়িতে হঠাৎ রক্তাক্ত কাণ্ড, বিয়ের মাঝেই গুলির শব্দ, পাত্রকে গুলি করে খুন, তীব্র চাঞ্চল্য। বিয়ের আসরে যাওয়ায় ভয়ঙ্কর কাণ্ড, বরযাত্রীদের হুল্লোড়ের মাঝেই গুলিবিদ্ধ পাত্র, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তেই নিমেষের মধ্যে সব শেষ। বিয়ের দিন পাত্রের মর্মান্তিক পরিণতিতে শিউরে উঠেছেন সবাই। জানা গেছে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিবিপুর এলাকায়। পুলিশ জানিয়েছে 27 বছর বয়সী মৃত পাত্রের নাম আজাদ বিন্দ। সন্ধ্যায় বিয়ের আসরে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে পাত্রের মৃত্যু হয়েছে। গুলি করার অভিযোগ উঠেছে পাত্রীর এক আত্মীয়ের বিরুদ্ধে। পুলিশ আরো জানিয়েছে বরযাত্রীর শোভাযাত্রা পাত্রীর বাড়ির দিকে যাচ্ছিল, সেখানেই উপস্থিত ছিলেন পাত্র। আচমকাই সেই শোভাযাত্রায় ঢুকে পাত্রকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন ওই অভিযুক্ত। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে অভিযুক্ত প্রদীপ এই বিয়েতে অখুশি ছিলেন, কোনো মতে বিয়ে মেনে নিতে পারেননি। রবি যাদব নামের এক যুবকের সঙ্গে বাইকে সে আজাদকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। হাফলংয়ে বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটল দোলাইয়ের এক যুবকের। দোলাই সমজেলার নাগাহাল এলাকার এক যুবকের হাফলংয়ে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম রেজাউল আহমেদ, বয়স আনুমানিক 19 বছর। সে আব্দুল আহমেদের দ্বিতীয় পুত্র বলে জানা গেছে। রবিবার বিকেল আনুমানিক 5টার দিকে এই দুর্ঘটনা সংঘটিত হয়। জানা গেছে রেজাউল তার আরো 3-4 জন বন্ধুর সঙ্গে হাফলং ভ্রমণে গিয়েছিলেন, সেখানেই সে দুর্ঘটনার শিকার হয়ে বলে জানা গেছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এবং হাফলংয়ের কোন স্থানে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এই মর্মান্তিক ঘটনার খবর এলাকায় পৌঁছাতেই পরিবার পরিজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বুট গণনার কয়েক ঘন্টার আগে মধ্যম গ্রামের পর এবার নীলগঞ্জ, ফের রাস্তায় ভিভিপ্যাট স্লিপ। বুট মিটলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার রাস্তার ধারের আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হলো তোক তোক ভিভিপ্যাট স্লিপ। এর আগে মধ্যম গ্রামে উদ্ধার হয়েছিল স্লিপ। এবার উত্তর 24 পরগনার নীলগঞ্জ সুভাষনগর এলাকার একটি পেট্রোল পাম্পের পাশের গলিতে এই দৃশ্য দেখে চক্ষু চরকগা স্থানীয় বাসিন্দাদের। জনরুষার সন্দেহ যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই ড্যামেজ কন্ট্রোলে নামলো জাতীয় নির্বাচন কমিশন। প্রাথমিক তদন্তের পর কমিশনের দাবি উদ্ধার হওয়া স্লিপগুলি আদতে আসল বুটের নয় বরং মকপলের। দুই বোনের স্বামী অদল বদলের আর্জিতে স্তম্ভিত বিচারপতি। মধ্যপ্রদেশ আদালতে নজিরবিহীন আবেদন, খারিজ মামলা। মধ্যপ্রদেশে এক অদ্ভুত পারিবারিক বিতর্ককে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। দুই বোনের স্বামী অদল বদলের আর্জি শুনে বিস্মিত হলো আদালত। শেষ পর্যন্ত এই ঘটনায় অপহরণের অভিযোগ খারিজ করে মামলাটি নিষ্পত্তি করল মধ্যপ্রদেশ হাইকোর্ট। ঘটনার সূত্রপাত একটি হেবিয়াস কর্পাস মামলার মাধ্যমে। দাতিয়া জেলার এক ব্যক্তি অভিযোগ করেছিলেন তার স্ত্রী ও কন্যাকে অপহরণ করেছেন তার শালিকার স্বামী। সেই অভিযোগের ভিত্তিতে আদালত পুলিশকে নির্দেশ দেয় অভিযুক্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আদালতে হাজির করতে। নির্দেশ মেনে সবাইকে আদালতে আনা হলে সবার সামনে আসে ভিন্ন চিত্র। অভিযুক্ত অপহরণের অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট মহিলা জানান তিনি স্বেচ্ছায় নিজের বোনের স্বামীর সঙ্গে রয়েছেন। তার দাবি নিজের স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, তাই তিনি অন্যত্র থাকতে চাইছেন। এমনকি তিনি ইতিমধ্যে বিবাহ বিচ্ছেদের মামলাও দায়ের করেছেন। এরপর আরো চমকপ্রদ পরিস্থিতি তৈরি হয়। অভিযুক্তের স্ত্রী অর্থাৎ ওই মহিলার বোন আদালতে উপস্থিত ছিলেন। বিচারপতির প্রশ্নের উত্তরে তিনিও জানান তিনি নিজের জামাইবাবুর সঙ্গে থাকতে চান। দুই বোনই আদালতের কাছে আবেদন জানান তাদের স্বামীদের অদল বদলের অনুমতি দেওয়া হোক।
দক্ষিণ করিমগঞ্জ উত্তর করিমগঞ্জে এগিয়ে থাকার ঘোষণা কংগ্রেসের। হাইলাকান্দিতেও জয় নিয়ে আশাবাদী কংগ্রেস বিজেপি। দীর্ঘ ৩৬ বছর পর পদ্ম ফুটবে, এই আশায় উৎফুল্লিত হাইলাকান্দির গেরুয়া শিবির। সেই কবে ১৯৯১ সালে হাইলাকান্দি জেলার মধ্য হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী চিত্তেন্দ্রনাথ মজুমদার এই জেলায় প্রথম এবং শেষবারের মতো বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তারপর দীর্ঘ ৩৬ বছর হাইলাকান্দি জেলার ৩টি বিধানসভা আসনের একটিতেও বিজেপির পদ্মফুল ফুটেনি। এদিকে বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাসের পর হাইলাকান্দি জেলায় একটি বিধানসভা আসন কমে গিয়ে ৩টির স্থানে ২টি আসন হয়েছে। বর্তমানে হাইলাকান্দি জেলার ২টি বিধানসভা আসন হচ্ছে ১২১ নম্বর হাইলাকান্দি এবং ১২২ আলগাপুর কাটলিছড়া আসন। এর মধ্যে হাইলাকান্দি আসনটি হয়েছে হিন্দু অধ্যুষিত এবং আলগাপুর কাটলিছড়া আসনটি হয়েছে মুসলিম অধ্যুষিত। হাইলাকান্দি জেলার ২টি আসনেই মিত্রজোট প্রার্থী দাঁড় করিয়েছে। হাইলাকান্দি কেন্দ্রে মিত্রজোটের প্রার্থী হয়েছেন বিজেপির ডক্টর মিলন দাস এবং আলগাপুর কাটলিছড়া কেন্দ্রে মিত্রজোটের প্রার্থী হয়েছেন অগপর জাকির হোসেন লস্কর। যেহেতু হাইলাকান্দি কেন্দ্রে বিজেপির প্রার্থী ময়দানে লড়ছেন, তাই এই কেন্দ্রকে ঘিরে বিজেপির কর্মী সমর্থকরা বেজায় উৎফুল্লিত। আগামী ২০ মে দেশ জুড়ে বন্ধ ফার্মাসি, দেশ জুড়ে ঔষধ ব্যবসায়ীদের আন্দোলনের ডাক। ই ফার্মাসির বিস্তার রুখতে আগামী ২০ মে ২৪ ঘন্টার ধর্মঘটের ঘোষণা করল ঔষধ বিক্রেতাদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব কেমিস্ট এন্ড ড্রাগিস্টস। এর জেরে ওই দিন সারা দেশে ঔষধের দোকান বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে, যা সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সংগঠনের দাবি, অনলাইন মাধ্যমে নির্বিচারে ঔষধ বিক্রি জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। তাদের অভিযোগ, বহু ক্ষেত্রে সঠিক প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, এমনকি প্রশিক্ষিত ফার্মাসিস্টের উপস্থিতিও থাকছে না। ফলে ঔষধের অপব্যবহার এবং ভুয়ো প্রেসক্রিপশনের প্রবণতা বাড়ছে। আজ বুট গণনার দিন। শিলচর রামনগর আইএসবিটি এলাকায় যাতে যানজট সৃষ্টি না হয়, তার জন্য কাছার পুলিশ প্রশাসন কিছু নির্দেশ জারি করেছে। এ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মানস শইকিয়া জানালেন, শ্রীভূমি কালাইন হাইলাকান্দি থেকে যেসব যানবাহন আসবে সেগুলো রামনগর ডন বস্কো চিরুকান্দি পেচাডর হয়ে শিলচরে ঢুকতে পারবে। অন্যদিকে শিলচর থেকে যেসব যানবাহন শ্রীভূমি শিলচর জাতীয় সড়কে যাবে সেগুলো ডন বস্কো চিরুকান্দি হয়ে বেরিয়ে যেতে পারবে। বাইপাস মন্ডল পান্ডে সাইড থেকে যেগুলো যানবাহন আসবে সেগুলো চেঙ্কুরি রোড হয়ে শহরে ঢুকতে পারবে। এছাড়া যেসব যাত্রী বিমানবন্দর কিংবা রেল স্টেশনে যাবেন তারা যেন নির্দিষ্ট সময় থেকে আগেই বেরিয়ে পড়ার পরামর্শ দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণ বুট গণনার স্বার্থেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলাফলের মহারণ আজ। কড়া নিরাপত্তায় শ্রীভূমিতে বুট গণনা, নজর করিমগঞ্জ কলেজে। দীর্ঘ অপেক্ষার অবসান আজ। হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণাকে ঘিরে আজ সকাল থেকেই উত্তেজনায় টগবগ করছে শ্রীভূমি। করিমগঞ্জ কলেজে স্থাপিত গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু হচ্ছে বুট গণনা। আজ সকাল ৮টা থেকে প্রক্রিয়া শুরু হলেও প্রথমে ব্যালট পেপার সর্টিং হওয়ায় মূল ইভিএম গণনা শুরু হবে প্রায় সকাল ৯টায়। এরপর ধাপে ধাপে সামনে আসবে বিভিন্ন কেন্দ্রের ফলাফলের প্রবণতা। এই গুরুত্বপূর্ণ দিনকে সামনে রেখে গোটা শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, রাজ্য সশস্ত্র পুলিশ এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। গণনা কেন্দ্র এবং স্ট্রং রুম এলাকা জুড়ে বসানো হয়েছে সিসিটিভি নজরদারি।
নদীতে জলস্ফীতি দেখা দিতেই বাঙ্গা বাঁধ দিয়ে ঢুকছে জল। আতঙ্কে প্রহর গুনছেন দক্ষিণ করিমগঞ্জের জনতা। ঠিকাদারদের বরাত বাতিলের দাবি। বিপদ সীমা অতিক্রমের প্রয়োজন হয়নি। নদীতে জলস্ফীতি দেখা দিতেই গান্ধাইমুখ বরিবন্দে বাঙ্গা বাঁধ দিয়েই লঙ্গাই নদীর জল সহজে জনপদে ঢুকে পড়ছে। গত 3 দিন ধরে জল কমায় কিছুটা হলেও স্বস্তি আসতেই ফের নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে। রবিবার বিকেল থেকে বাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকতে শুরু করায় বন্যাতঙ্ক তাড়া করছে এলাকাবাসীকে। 3,12,00,000 টাকা মঞ্জুরের পরও বাঁধ মেরামতিতে কাজে এখনো হাত না পড়ায় বরাদপ্রাপ্ত ঠিকাদার ও জেলা জল সম্পদ বিভাগের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে গোটা এলাকা জুড়ে খুব ধুমায়িত হচ্ছে। কদিনের লাগাতার বৃষ্টিতেই মিজোরাম পাহাড়ি অববাহিকার জল সোজা নেমে এসে নদীতে ফের জলস্ফীতি দেখা দিয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। কাটিগড়া বরহলায় কংগ্রেস জমি হারাবে না ধরে রাখবে। সাসপেন্স কাটবে আজ। অপেক্ষার অবসান। আজ সোমবার বিকেলের মধ্যেই জানা যাবে বুটের ফলাফলের সম্পূর্ণ চিত্র। জানা যাবে 2026 সালের নির্বাচনে জিতে কোন বিধানসভা কেন্দ্র থেকে কে যাচ্ছেন দিশপুর। কাটিগড়া এবং বরহলা বিধানসভা কেন্দ্র দুটিতে শাসক দল বিজেপির সঙ্গে মূল লড়াইয়ে রয়েছে কংগ্রেস। দু দলই জয় নিয়ে আশাবাদী। প্রস্তুতি শেষ। আজ সকাল 8টা বাজতেই শুরু হবে রাজ্য বিধানসভার বুট গণনা। আজ বিকাল পর্যন্ত স্পষ্ট হয়ে যাবে ফলাফলের চিত্র। এদিকে প্রত্যাবর্তন না পরিবর্তন, পাতারকান্দির মসনদ কার? উৎকণ্ঠায় রয়েছেন ভোটাররা। আরো একবার বিজেপির কৃষ্ণেন্দু পাল নাকি টানা গত 10 বছর বিজেপি শাসনের খরা কাটিয়ে কংগ্রেসের কার্তিক সেনা সিনহার আগমন। এক কথায় পাতারকান্দির রাজনীতিতে আগামী 5 বছরে প্রত্যাবর্তন না পরিবর্তন হচ্ছে। এ নিয়ে যথেষ্ট উৎকণ্ঠায় বৃহত্তর বিধানসভা কেন্দ্রের ভোটাররা। বরাক উপত্যকার 13টি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ পাতারকান্দি আসন নিয়ে যে দ্বিমুখী খেলা হচ্ছে তা ভোটের মনোনয়নের দিনই স্পষ্ট হয়ে গিয়েছিল। বিরোধী দল কংগ্রেসের কার্তিক সেনা ভাবছেন টানা 10 বছরের কৃষ্ণেন্দুর সাজানো ফুলের বাগান চূর্ণ বিচূর্ণ করে পাতারকান্দির মসনদে আসবেন তিনি। কিন্তু পরপর দুবারের বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নিজের সাজানো বাগানের 1 ইঞ্চিও জমি ছেড়ে দিতে চাইছেন না। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।